আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন, আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 24শে সেপ্টেম্বর 2024 সাল, রোজ মঙ্গলবার। জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকার রেট মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে। আর গত 3-4 দিনের তুলনায় টাকার রেট কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ কমে গেছে। চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা সম্ভাব্য রেট প্রদান করছে। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে 348 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 30 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 35 পয়সা, এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 25 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 28 টাকা 25 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 28 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 28 টাকা 25 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 28 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 28 টাকা 25 পয়সা, ইসলামী ব্যাংকের পিন নম্বরে 28 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 46 পয়সা, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 47 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 45 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 30 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জার এসডিএন বিএসডি তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এসএমজে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 25 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 28 টাকা 22 পয়সা, বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখছেন গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে টাকা রেট অনেকটাই কমে গেছে, প্রায় 15-20 পয়সার মতো কম। তো এই রেট আরও কমতে পারে, কারণ ডলারের বিপরীতে রিঙ্গিত যত শক্তিশালী হবে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট তত বেশি হবে। আর ডলারের বিপরীতে যদি রিঙ্গিত দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু টাকার রেটটাও রিঙ্গিতের বিপরীতে কমে আসবে। সেক্ষেত্রে বলবো এখন যেহেতু মাসের 24-25 তারিখের মতো চলছে, এই সময়টাতে টাকার রেট কিছুটা ধাক্কা খাবে বা বাড়ি খাবে। তো আপনারা যদি টাকা পাঠান তাহলে অবশ্যই এখন পাঠাতে পারেন, বা
রাখতে পারেন। দু একদিন পরে টাকার রেট হয়তো আরও পরিবর্তন হতে পারে। তবে একটি কথা বলবো, অবশ্যই আপনার টাকা আপনি পাঠাবেন। কখন পাঠাবেন অবশ্যই আপনার কাছে একটি ধারণা আছে বা আপনার চিন্তাভাবনা আছে। অবশ্যই আপনার মনের মতো বা আপনার চিন্তাধারার উপরে নির্ভর করে আপনার রেমিটেন্স আপনি পাঠাবেন। তো যাই হোক ভাই বন্ধুরা, কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি যখন রেট সংগ্রহ করে আপনাদের মাঝে প্রদান করি, আমি সবসময় চেষ্টা করি এই সঠিক তথ্য প্রবাসী ভাই বোনদের মাঝে শেয়ার করার জন্য। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা যদি এই সাধারণ ক্ষমার আওতায় যারা অবৈধভাবে বসবাস করছেন দেশে যেতে চান, তাহলে মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন। এই সুযোগ 31শে ডিসেম্বর পর্যন্ত চালু আছে। তবে 31শে ডিসেম্বরের পরে এই সুযোগ বাড়াবে কি না সেটা মালয়েশিয়ান সরকার বলতে পারবে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই বা 31শে ডিসেম্বর পর্যন্ত আছে। আপনারা চাইলে মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে চলে যেতে পারেন। আর 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার জন্য আপনাকে কয়েকটি ধাপে সেটি সম্পন্ন করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আর পাসপোর্টের মেয়াদ না থাকলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। তারপরে আপনি যে তারিখে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, সেই তারিখ অনুযায়ী আপনাকে একটা এই অনলাইনে ট্রাভেল পাস অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে অবশ্যই আপনার একটি বিমান টিকিট ক্রয় করতে হবে। আপনি যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই তারিখ থেকে 14 দিনের মধ্যে আপনার বিমান টিকিটের ডেট থাকতে হবে। এবং 4 নম্বর হচ্ছে অবশ্যই আপনার 500 রিঙ্গিত জরিমানা সেটি ব্যাংক কার্ডে নিতে হবে, অথবা আপনার যদি অনলাইন ব্যাংকিং থাকে, মোবাইলের মাধ্যমে পেমেন্ট করার সিস্টেম থাকে, অবশ্যই আপনার পেমেন্টে মোবাইলে নিতে হবে। কারণ ইমিগ্রেশনে কোনো নগদ লেনদেন হয় না, সেখানে সম্পূর্ণই অনলাইন ভিত্তিক লেনদেন হয়ে থাকে। আর আরেকটি কথা হচ্ছে, মালয়েশিয়ার যে কোনো ব্যাংক কার্ড, মার্সেন্টেড বলেন, রিয়া কার্ড বলেন, আপনার আর ইনস্টাপে ওয়ালেট বলেন, বা মালয়েশিয়ার টাচ অ্যান্ড গো বলেন, মালয়েশিয়ার যে কোনো ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি সেখানে পেমেন্ট করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর বিমান টিকিট যদি লাগে আপনাদের, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা কমেন্ট করতে পারেন। আর অবশ্যই বিমান টিকিটের জন্য যোগাযোগ করলে সুন্দরভাবে কমেন্ট করবেন, মেসেজ করবেন, অথবা ভয়েস দেবেন যে ভাই আমি এই মাসের এত তারিখে যাব, আমার সিঙ্গেল টিকিট লাগবে, অথবা আমি এই মাসের এত তারিখে যাব, 3 মাস ছুটি থাকবো বা 3.5 মাস ছুটি থাকবো, 4 মাস ছুটি থাকবো, এতদিন পরে আসবো, বিমান টিকিটের দাম কেমন পড়বে সেটা জানাবেন। তো অবশ্যই এইভাবে সুন্দর করে উল্লেখ করে বললে আমাদের পক্ষে জানিয়ে দেওয়া আপনাকে সুবিধা হবে। আর সব থেকে কম রেট এজেন্ট প্রাইসে আপনি বিমান টিকিট ক্রয় করতে পারবেন আমাদের মাধ্যমে। তো যদি বিমান টিকিট লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আর যাচাই বাছাই করবেন, যেখানে আপনি কম পাবেন অবশ্যই আপনি সেখান থেকে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।